আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এগুলো বিলের মাছ। জেলেরা মাছগুলো ধরে আনার সাথে সাথেই কিনে নিয়ে আসা হয়েছে বাড়িতে। দেখুন মাছগুলো কতটা টাটকা, এখনও অনেক মাছ লাফালাফি করছে। তো আমি এগুলো থেকে টাটকিনি মাছগুলো বেছে নিয়ে সেটা দিয়ে বাড়িতে উৎপাদিত লাউ এবং ডাঁটা দিয়ে একটি পাতলা ঝোল করব। এই টাটকিনি মাছকে আপনারা কে কী নামে চেনেন কমেন্ট সেকশনে জানাবেন। তো শুরু করি, সাথেই থাকুন। তো আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাটির হেসেলে। প্রথমে আমি ভাজনা তৈরি করব। অনেক অঞ্চলে এটাকে শাক বলা হয়, যা তরকারিতে যোগ করলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো ভাজনা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা। এরপর এটাকে তুলে রাখব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার কিছুটা পানি দিয়ে দিব। মশলা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নিব। আপনারা খেয়াল করে দেখবেন আমি তরকারিতে লবণ, ঝাল এবং হলুদের পরিমাণটা উল্লেখ করি না, কারণ এর পরিমাণ এক একজনের স্বাদের উপরে নির্ভর করে এক এক রকম হয়। তো রান্না নিয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, খাবারের স্বাদ আসলে রাঁধুনির হাতের উপরই নির্ভর করে না, এটি অনেকখানি নির্ভর করে আমি রান্নায় যে সবজি বা মাছ মাংস ব্যবহার করছি সেগুলো কতটা টাটকা, এবং যে মাছ বা মাংস রান্না করছি তার সাথে সবজিগুলো কতটা মানানসই তার উপর। তো আমার সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আশা করি আমার এই রেসিপিটি অনেক সুস্বাদু হবে, কারণ এই মাছগুলো যেমন টাটকা তেমনি ব্যবহৃত সবজিগুলো নিজেদের হাতেই বাড়িতে উৎপাদিত। এই পর্যায়ে আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে তরকারিতে দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে ঝোলটাকে পরিমাণ মতো শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি যে ভাজনা তুলে রেখেছিলাম ভেজে, সেটাকে শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিয়ে তরকারিতে দিয়ে দিব। আর 1 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এবং স্বাস্থ্যকর টাটকিনি মাছের পাতলা ঝোল। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।